মাত্র 1 টাকায় বিরিয়ানি কিন্তু এদিকে সব প্লেটিং হচ্ছে, আর যা কোয়ান্টিটি দিচ্ছে পেট কিন্তু তোমাদের ভরে যাবে। দেখো 1 টাকায় দিচ্ছে বলে যেমন তেমন করে রেশনের চাল দিয়ে বানিয়ে দিচ্ছে ওরকম কিন্তু নয়, কোয়ালিটি আছে বস। এখন পর্যন্ত ক প্লেট কাটলে তোমরা? 200 থেকে 250 চলে গেছে। রেস্টুরেন্টের মতন কোয়ালিটি। 1 টাকায় একটা লজেন্স পাওয়া যায়, আবার একটা বিস্কুট পাওয়া যায়, 1 টাকায় 1 প্লেট খাবার পাওয়া যাচ্ছে। এরকম ফ্যাসিলিটি খাবার কোনো জায়গায় যায় না। সামান্য পয়সায় এরকম খাবার আমার বয়সে আমি দেখিনি। আচ্ছা, আজকের দিনে এই 1 টাকা দেখলে তোমার কোন খাবারের কথাটা মাথায় আসছে? হ্যাঁ, চকলেট, ক্যান্ডি এইসবই তো। তবে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায়, এখানে মাত্র 1 টাকায় এই 1 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই 1 টাকায় বিরিয়ানি তো খাবো, এবার মনের মধ্যে তোমাদের অনেকের ডাউট হচ্ছে 1 টাকায় কি চিকেন দিচ্ছে, কি জিনিসপত্র দিচ্ছে। চলো আজকে তোমাদের সেটাই দেখাবো। প্রথমে আমরা চলে এসেছি 1 টাকার থালির কিচেনে, ডিমার্ট ট্রাস্টের কিচেনে। এখানেই কিন্তু সমস্ত কিছু রান্না বান্না হয়। একদম প্রথমে আমরা এনাদের কিচেনে ঢুকে প্রথম থেকে শেষ পর্যন্ত বিরিয়ানি মেকিংটা দেখেছিলাম। সমস্ত কিছু ভালো জিনিসপত্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বিরিয়ানিটা তৈরি করছে। যেমন তেমন করে কিন্তু তৈরি করছে না, সবকিছু কিন্তু ভালোভাবে তৈরি করছে, কারণ অনেক বাচ্চাও তো খায় না এগুলো। হ্যাঁ, অনেক বাচ্চাও খায়, স্ট্রিট চিলড্রেনরাও আছে, কলেজের স্টুডেন্ট যারা ধরুন খুব গরিব তারাও আছে, সব রকমের এখানে লোক আমাদের। আর রাইসের কোয়ালিটি খালি দেখো, মাত্র 1 টাকার বিরিয়ানিতে এইরকম রাইস দিচ্ছে। এই দেখো এইরকম রাইস রয়েছে, 303 তো। বাহ। আচ্ছা, দুধ আর কেশর কিন্তু চলে যাচ্ছে। এই যে হচ্ছে ঘি, 1 টাকার বিরিয়ানিতে আবার ঘি যাচ্ছে এইরকম কোয়ালিটির। এটা হরিঘোষের হরিঘোষের ঘি। এই ঢালা হচ্ছে 1 টাকার বিরিয়ানির মশলা। দেখো এই রকম কোয়ালিটির মশলাপাতি দিয়েই কিন্তু 1 টাকার বিরিয়ানিটা রেডি হয়। বিরিয়ানি রেডি হওয়ার পর কিন্তু বিরিয়ানি গাড়িতে উঠে যাচ্ছে। বেলা 12টা নাগাদ বারাসাত গভর্নমেন্ট হসপিটালের সামনে ডিমার্ট ট্রাস্টের গাড়ি। এই যে বিরিয়ানি হাঁড়িটা কাটা হচ্ছে, এখানে বিরিয়ানি যাচ্ছে, তারপরে কিন্তু বিরিয়ানি সাফ হবে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাসাত হসপিটালের একদম ঠিক সামনে, আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 1 টাকায় বিরিয়ানি। বিশ্বাস না হলে চলে আসো এদিকে। আজকে বিরিয়ানি বানিয়েছে, অন্যদিন কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার হয়, রবিবার বাদ দিয়ে কিন্তু সপ্তাহে 6 দিনই কিন্তু এই ডিমার্ট ট্রাস্ট মানুষকে খাওয়াচ্ছে, ঠিক আছে। আর 1 টাকায় বিরিয়ানি খাওয়ার জন্য মানুষের ভিড়টা দেখো, আরো কিন্তু লাইন পড়ছে। আপনারা প্রায় দিন খান এখানকার খাবার? খুবই ভালো কোয়ালিটি। কেমন এনাদের খাবারের কোয়ালিটি? ওরা লকডাউন থেকে খাওয়াচ্ছে। লকডাউন থেকে খাওয়াচ্ছে, তাই তো? ভালো ভালো খাবার। আচ্ছা, খাবার খেয়ে মানে মোটামুটি আমাদের তৃপ্তি হয়ে যায়। তৃপ্তি হয়ে যায় তো, মানে ভালো কাজ করছে ডিমার্ট ট্রাস্ট। আজকের দিনে মাত্র 1 টাকায় কিচ্ছু হয় না বলা যেতে পারে। এখানে কিন্তু মাত্র 1 টাকায় পেট পূর্ণ খাবার পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, আর মাসে একদিন করে এরা কিন্তু বিরিয়ানি খাওয়াচ্ছে। আর এদিকে একটুখানি দেখাও, আগে খেয়েছো? না, আমি এই প্রথম খেলাম। আমার বাড়ি নয়াটিতে, আচ্ছা। আমি এসেছিলাম হসপিটালে, আজকে 5 দিন রয়েছি। মাত্র 1 টাকায় বিরিয়ানি কিন্তু এদিকে সব প্লেটিং হচ্ছে। এখন পর্যন্ত ক প্লেট কাটলে তোমরা? আমরা এ পর্যন্ত প্রায় 200 থেকে 250 চলে গেছে। আর যা কোয়ান্টিটি দিচ্ছে পেট কিন্তু তোমাদের ভরে যাবে। দেখো এদিকে কিন্তু একটা হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে, আরেকটা চলে এসছে এরকম ডেস্কিতে করে। দেখো একটার পর একটা কিন্তু হাঁড়ি শেষ হচ্ছে। বাহ, কেমন লাগছে আপনার? আমাদের কাছে ভালোই লাগছে, আমরা খাই প্রতিদিনই। আচ্ছা, এবং আমরা হচ্ছে যা যাই তাতে আমাদের হয়ে যায়। এরকম ফ্যাসিলিটি খাবার কোনো জায়গায় যায় না, লকডাউন থেকে দিচ্ছে। এরকম আমরা কোথাও পাইনি। সামান্য পয়সায় এরকম খাবার। দেখো 1 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে কিন্তু। আচ্ছা, তো তোমরা কি কি খাওয়াচ্ছ মানুষকে? আমরা এখানে সবজি ভাত, ডিম ভাত, ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত, যেদিন যেরকম হয় আমরা খাওয়াই। সব 1 টাকায়? সব 1 টাকা। বাহ। আর আজকে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিটা মাসে একদিন করছো ডোনেশনের উপরে? বিরিয়ানিটা ডোনেশনের উপর মাসে ইউজুয়ালি একদিন করে হয়। টাইমিংটা কেমন আছে তোমাদের? টাইমিংটা আমাদের দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত হয়। আজকের দিনে 1 টাকায় একটা লজেন্স ছাড়া আমরা কিচ্ছু পাবো না বাজারে গেলে, সেখানে দাঁড়িয়ে তোমরা 1 টাকায় খাবারটা কেন খাওয়াচ্ছ? আমাদের এই প্রজেক্টটার নামই 1 রুপি থালি। এখানে অনেকে আছেন যাদেরকে যদি আমরা বিনা পয়সায় খাবারটা দিই ওরা কিছুটা অসম্মান বোধ করে, তো সেই জন্য এজ এ টোকেন অফ লাভ আমরা এটাকে 1 রুপি থালি বা 1 টাকার খাবার দিই। পেছনে লাইনটা দেখতে পাচ্ছ, 12টার মধ্যে তোমরা এখানে চলে আসবে। যদি এই খাবারটা খেতে হয় তাহলে কিন্তু এরা পাবে। কিন্তু যারা শারীরিক অসুস্থ তাদের কিন্তু আগে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এর আগে একজন হাত ভাঙা সে এসছে, একজন প্রেগনেন্ট মহিলা এসছে, তাকেও কিন্তু ছেড়ে দিল আগে থেকে। এই পেয়ে গেছি মাত্র 1 টাকায় বিরিয়ানি। 1 টাকায় কিন্তু আজকে দিনে কিচ্ছু হয় না, তো বিরিয়ানিও কিন্তু হয় না। একটা কথা তোমাদের ভালো করে বলে দিই, যাতে সাধারণ মানুষ এটা না ভাবে যে তোমাদের ফ্রিতে খাওয়াচ্ছে, এই জন্য কিন্তু এই 1 টাকাটা নিচ্ছে। আর এই রয়েছে বিরিয়ানির প্লেট আমাদের চলে এসছে হাতে। তোমাদের কিন্তু মেকিংটা ভালো করে দেখিয়েছি। এইরকম সাইজের 1 পিস চিকেন যাচ্ছে, 1 পিস আলু যাচ্ছে, আর এরকম রাইস কিন্তু দিচ্ছে। কেমন লাগছে বলো? আমি তো মেকিংটা দেখেছি, মানে মেকিং দেখেই বুঝতে পারছি তোমাদের বিরিয়ানি কেমন হবে। যে কোয়ালিটি যে এত দুর্দান্ত হতে পারে সত্যি এটা ভাবিনি। রেস্টুরেন্টের মতন কোয়ালিটি। মানুষের আশীর্বাদ আছে বলে খাবারটার কোয়ালিটি যারা খায় সবাই বলে একদম। আজকে তো দেখছি প্রচুর মানুষ, এতক্ষণ 2 হাঁড়ি শেষ হয়ে গেছে। 2 হাঁড়ি শেষ, লাস্ট হাঁড়ি দাঁড়াইছে। বাহ।
এই রয়েছে চিকেন, 1 টাকার বিরিয়ানির চিকেন, এই দেখো এইরকম কোয়ালিটি রয়েছে দেখো। ও হো, ভাবাই যায় না 1 টাকায় চিকেন বিরিয়ানি হাতে রয়েছে। ওহো, তোমরা কিন্তু বারাসাত হসপিটালে এদিকে এলে কিন্তু অবশ্যই টেস্ট করতে পারো। দেখো সাধারণ মানুষ সবাই কিন্তু নিচ্ছে। আদা লোকেশনটা কি আছে একটু ভালো করে বলে দাও। এটা হচ্ছে বারাসাত হসপিটাল মেন গেট, পরের গেটটা হচ্ছে হসপিটাল, যেটা মেডিকেল কলেজ হচ্ছে নতুন কলেজের গেটের সামনে আমরা দাঁড়াচ্ছি। আচ্ছা, এখানেই থাকবে তো তোমরা? এখানেই থাকবে। আর গেটটার বাম পাশে যদি আসে তাহলে হচ্ছে ট্রাফিক, আচ্ছা আচ্ছা, ট্রাফিকের পাশে হচ্ছে এই আমাদের। গেটটা তো আর কদিন পরে চালু হয়ে যাবে এই গেটটা, তখন তোমরা কোথায় যাবে? আমরা এখন অবধি যাই না, আমাদেরকে ট্রাফিক ওই ক্ষেত্রে অনেক পরিমাণে হেল্প করছেন ওনারা Help আমাদেরকে। করছে, তাই তো? রাইট রাইট, ওটার জন্য থ্যাঙ্কস। প্রশাসন হেল্প করছে একদম। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডিমার্ট ট্রাস্টের চেয়ারম্যানকে। দাদার কাছ থেকে শুনে নেবো এই যে এই জার্নিটা, এই 2 বছরের জার্নি, আমি এদের ভিডিও আগেও করেছি, দুবার এসেছিলাম। এই যে এই জার্নিটা ক বছরের জার্নি টোটাল? এটা 5 বছর রানিং। 5 বছর রানিং। তো শুরু থেকে তো এত মানুষ ছিল না, আর এত ডোনেশনও তো আসেনি, তো তখন কিভাবে তোমরা ডোনেশন কালেক্ট করতে? তখন আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে, ওগুলোতে আমরা মেসেজ করতাম যে আমাদের চালের প্রয়োজন, ডালের প্রয়োজন, তেলের প্রয়োজন। আচ্ছা। ওখানে করার পরে লোকে এসে পাশে দাঁড়াতো, ওটা দিয়ে চলতো। আচ্ছা। আর এখন তো বিভিন্ন স্পন্সর পাচ্ছি, তারপর হচ্ছে স্পেশাল প্রোগ্রামগুলো পাচ্ছি, ইন্ডিভিজুয়াল ডোনার আছেন, ওদের মাধ্যমে আমাদের এটা চলছে। বাহ বাহ। আগে ছিল 250 থেকে 300, এখন হচ্ছে 350 থেকে 400-র মধ্যে। বাহ, প্রতিদিন 350 থেকে 400 মানুষ এই খাবার দাবারগুলো খায়? এখন চলছে এইভাবে। বাহ। আর প্রিপারেশন আছে, এটা আরো অনেক বড়ভাবে করার একটা প্রিপারেশন আমাদের রয়েছে। এবার সবাই যদি এসে পাশে দাঁড়ায় তাহলে আমরা এটাকে অনেক বড় পরিসরে করার। তোমরা যদি সবাই এনাদের পাশে দাঁড়াতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে ডিটেলস আছে, সেখানে গিয়ে তোমরা ডোনেশন করতে পারো। তাহলে কিন্তু দাদা 24 পরগনা না, 24 পরগনার বাইরে নদিয়া আরো বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু দাদারা প্রতিটা হসপিটালের সামনে বা প্রতিটা জায়গায় ক্যাম্প করে মানুষকে খাবার দাবার দিতে পারবে। Okay, তোমাদের তো মেনলি এটাই ইচ্ছা রয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে খাবারটা তুলে ধরবে। আর একটা জিনিস, মানুষ ভালো কাজ করলে অনেকের সহ্য হয় না, মানে লাইভ যারা পেছন থেকে কমেন্ট করছে তাদের আর কি বলবো। এখানকার খাবার দাবার অবশ্যই খেতে আসতে পারো। আর অনেকে অনেক রকম নেগেটিভ কথা বলছে, আর এখানকার আশেপাশের মানুষও দেখলাম, মানে প্রশাসন বিশেষ করে এখানে হেল্প করছে। আর পেছনে লাইনটা দেখতে পাচ্ছ, সেই 1 টাকার চিকেন বিরিয়ানির লাইন। কিন্তু অবশ্যই আসো, টেস্ট করো, আমার খুব ভালো লাগলো। আর ডিমার্ট ট্রাস্টকে অবশ্যই তোমরা সাপোর্ট করতে পারো।